গাইস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো গাইস আজকে আমরা যেতে চলেছি আব্বুর অফিস থেকে আমাদের পিকনিকে নিয়ে যাবে, ওখানেই যাব। সো যখনই আব্বুর অফিস থেকে পিকনিকে নিয়ে যায় তখনই এত ভোর সকালের টাইম দেয় যে আমাদেরকে সবসময় 4টা বাজে উঠতে হয়, 5টার মধ্যে রেডি হয়ে থাকতে হয়। তখনও আমাদের রেডি হয়ে 5টা হচ্ছিল। আমার এত ঘুম পাচ্ছিলো, সানসি যখন রেডি হয়ে গেছিলো তখনও আমি জাস্ট ঘুমাচ্ছিলাম। আমার এত ঘুম পাচ্ছিলো, আমি সবসময় তো 6টা বাজে ঘুম থেকে উঠি স্কুলে যাওয়ার জন্য। 2000 years later. সো ফ্রেন্ডস, আপনারা এখানে যেরকম দেখতেই পাচ্ছেন, আব্বু এখানে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে নিজের কলিগদেরকে পিক করার জন্য অপেক্ষা করছে। তো যেই ওইটা আছে না, মানে নিজের কলিগদেরকে পিক করার যে দায়িত্বটা আছে ওটা আব্বুর উপরেই পড়ছিল। যারা যারা আমাদের ক্লাস পার্টির ভিডিওটা দেখেছেন, ওখানে আমরা কি বলেছিলাম যে ক্লাস গোছানোর দায়িত্ব আম্মুর কাছে পড়ছিল, আর এখন আব্বুর কলিগদেরকে পিক করার দায়িত্ব আব্বুর মধ্যে পড়ছে। এখানে সবার স্মৃতি শুধু পাশ দিয়ে যাচ্ছি, আমি জাস্ট গাড়িতে বসে বসে দোকান আল্লাহ কখন আসবে। আর এখানে যাচ্ছে ধান ক্ষেতের পাশ দিয়ে, এক মিনিট, এটা ধান ক্ষেত না, সরি, একটা মাঠের পাশ দিয়ে যাচ্ছে। তো এখানে অনেক বেশি গাছপালা আছে। তো আপনারা এখানে যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেরকম আমরা অনেকটা কাছে চলে আসলাম তখন। অ্যান্ড একটু কাছে যাওয়ার পর আমাদের এখানে কি একটা বোর্ড আসছিলো, এই যে ডেরা রিসর্টের আমরা যেই এরকম পিকনিকের যে বোর্ডটা আছে ওইটা আসছিলো। তো আমরা বুঝতে পারছিলাম ইয়েস আমরা অনেক কাছে চলে আসি। অ্যান্ড গেস হোয়াট, আমরা পৌঁছে গেছি। এই মুহূর্তে আমি যে লেভেলে খুশি ছিলাম না রে ভাই, যে আমরা ফাইনালি পৌঁছেছি। 4 ঘন্টা বা 5 ঘন্টা ধরে আমরা ট্রাভেল করে আসছিলাম, যেই লেভেলে আমি মানে টায়ার্ড হয়ে গেছিলাম না বা গাইস। সো গাইস এখন আমরা পার্কের মধ্যে যাব। সো আব্বু এখানে আমাদের টিকিট কাটাচ্ছে। সো গাইস এটা হচ্ছে ওই পার্ক, ওখানে ডেরা লেখা। এখানে অনেকজন সাইকেলে চড়ে রয়েছে, ওখানে অনেকগুলো গাছপালা আছে, ফুলবাগান আছে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর লাগছে এটা দেখতে। আমি আর শামসি ঢুকে জাস্ট ওখানে দাঁড়িয়েছিলাম। আমার আর শামসির মাথা তখনও ঘোরাচ্ছিল। তো আমাদের গাড়ি থেকে নামার পরপরই আব্বুর অফিস থেকে দিয়ে দিয়েছিল ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ, ডিম আর আপেল, আর এটা আমাদের হাতেও আছে। গাইস আমরা এখানে এসে পড়েছি অ্যান্ড এটা অনেক লং জার্নি ছিল। আচ্ছা এখন কয়টা বাজে? 11টা বাজে। আমরা 5টা বাজে রওনা দিয়েছিলাম, এখন 11টা বাজে। আমি এখন কিরম গাধার মতো আপেল চিবাচ্ছে আর কি। চলো আমরা হেঁটে হেঁটে খাই কিভাবে আপেল? মুখ দিয়া আপেল খেতে পারে না। তো গাইস তোমরা আমাকে বাড়ি থেকে বেরোনোর আগে দেখছিলাম ওইরকম লাগছিল। আর দেখো আমার জার্নি করতে করতে সব মেকআপ মুছে যায়। আমি কাজল দিয়ে বেরোইছিলাম, কাজলও গলে গেছে। আপেল কে খায় রে? তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাব সুইমিং পুলে। আপনারা তো দেখছেন, ভালো মতো খেয়াল করে বুঝতে পারবেন যে একা তো গোসল করছে আর আমি মাত্র পায়ে ভিজাচ্ছি বাস। কিন্তু এখানে জানি না কোথা থেকে বড় বড় ঢেউ আসছিল। পিছনে কয়েকটা লোক পানির মধ্যে ফুটবল খেলছিল। আমি যখন ফার্স্ট টাইম সেই মাঠে নিয়ে গিয়েছিলাম তখন আমি এইভাবে ফুটবল খেলছিলাম, জানেন। এখানে নুড়ি সুইমিং পুলে পা ভিজেছিল, একবারে আমার শরম করে। এখানে কি জানি একটা সুন্দর ফুল ছিল অরেঞ্জ কালারের, আর ওইটার নিচে বসার একটা জায়গা ছিল, আর ওইটার সামনে ছিল সুইমিং পুল। মানুষ ছবি তোলার জন্য এতটা পাগল আমি জানতাম না অ্যাকচুয়ালি। Thousand years later.
সো গাইস এখানে বাচ্চাদের খেলার জন্য এরকম কিছু রাইড ছিল, আমার ওঠার মন ছিল বাট আমি উঠিনি, এটা বাচ্চাদের রাইড তাই। তো একা তো খেলাধুলা শেষ হওয়ার পর আমরা চলে গিয়েছিলাম খাবার খাওয়ার জন্য। সো এখানে সবাই মিলে, এখানে যতজন ছিল এসেছিল তারা সবাই এখানে বসে গিয়েছিল খাবার খেতে, অ্যান্ড আমরাও বসে গিয়েছিলাম খাবার খেতে। অ্যান্ড তো আমাদের একটা বাস, ও মাই গড, আমাদের এখানে আমাদের যেতে হতো, অ্যান্ড ওই বাসটাতে আমি মরার মতো ঘুমাতে ঘুমাতে আসছি। সো গাইস এখনও এখানে অনেক কিছু আসেনি, বাট আমরা এখানে হচ্ছে গিয়ে অনেক কিছু কিছু জিনিস আসছিলো, তো ওইগুলো আমি ভিডিও করছে। আর এখানে বুফে সিস্টেম হয়েছিল, আই মিন যে যার প্লেট নিয়ে যত ইচ্ছা তত খেতে পারবে, কোনো বাধা নেই। তো গাইস এখানে আমরা যে যার খাবার যতটুকু লাগবে ততটুকু নিয়ে চলে এসেছি, অ্যান্ড এখানে আমরা সবাই মিলে খাদকের মতো খাচ্ছি। সবাই চিংড়ি মাছ নিয়েছিল, বাস আমি আর সামসি নেইনি। সো গাইস খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে একটা জায়গায় চড়ছিলাম। তো আমার যেহেতু হাইটে ভয় করে, আর এটা যেহেতু হাইটে ছিল না, আমার সময় আমার মাথা ঘোরা ছিল, অ্যান্ড দেন আমি জাস্ট অসুস্থ হয়ে গেছি। যেহেতু আমি অসুস্থ হয়ে গেছি তাই আমার ব্যাগটা আব্বুর কাছে ছিল, যেটা তোমরা দেখতেই পেয়েছো। আর সেটা তো কিছুই না, এখন যেটা দেখবা সেটা হলো জাস্ট এত বড় একটা লম্বা ব্রিজে আমি তো চড়ার কোনো সাহসই ছিল না, এক তো আমি সাঁতার পারি না, এর উপর দিয়ে আমি এখানে গেলে আমি মরে যাবো, এখানে অজ্ঞান হয়ে পড়ে যাবো আমি। গাইস দেখেন কত মজাদার দেখতে, আর সামসির এখানে ভয় করছে, এখানে ভয় পাওয়ার কি হলো। ভাই নুরি তো তাও অল্প একটু গেছে, বাট আমার এখানে চড়ার সাহস ছিল না, এখানে নুরি চলছিল বলতে এখানে আমার যাওয়ার সাহস ছিল না, কারণ দেখতেই পাচ্ছ ওখানে একটা লোক বসে আছে, আমি যদি ওখান থেকে উল্টে মুল্টে ওই লোকের উপর পড়ে যাই। আপু উপর থেকে পড়লে কি হবে না তো? মাথা ব্যথা পাবো। উঠে যাও, পারবা। সো গাইস এই জায়গাটা তো অনেক সুন্দর, বাট জায়গাটা অনেক বেশি বড়, তাই আমরা একদিন তো এটা ঘুরে শেষ করতে পারছিলাম না। কিছুক্ষণ আগে কফি গাইছি এইসব করে, অ্যান্ড দেন আমরা এখানে কফি খাচ্ছিলাম। এটা একেবারে বাজে খেয়েছি, শান্তিপুরি বাজে কেন? এখানে আমরা একটা টেবিলে, কারণ ওখানে কফির থেকে বেশি পানি ছিল। সো গাইজ ডোন্ট মাইন্ড, এখানে আমাকে এত অদ্ভুত দেখতে লাগছে কারণ আমি জামার নিচে আরেকটা জামা পরছিলাম, কারণ সকালে অনেক শীত ছিল, আর দুপুর হতে হতে মানুষ মরা গরম পড়ছে। ভাই আমরা ফ্যানের কাছে কষ্ট করে বসছিলাম, বাট ওইটাও আমাদের ভাগ্যে বেশিক্ষণ। কত সুন্দর একটা ফ্যানের একটা জায়গা পেয়েছি যেখানে আমরা সুন্দর সুন্দর হাওয়া খেতে পাচ্ছি। আমি এখানে বাই দ্য ওয়ে, আমি এখানে স্ন্যাক্স আর ফুচকা না খেতে কোথাও যাচ্ছি না। আমি তো অনেক কষ্টে কফি খেয়েছি, এখন দেখি ফুচকা টিচকা খেতে পারি। এই দেখো আমাকে একটা প্রিন্টে কফি দিছে। এই দেখো এই প্রজাপতিটাকে দেখে আমার প্রিন্টের কথা মনে পড়ে। আমি ঘুরতে তো আসতে চাই, বাট আমি ট্রাভেলিং করতে পছন্দ করি না। মানে ট্রাভেল করতে পছন্দ করি, বাট ওই যে বাস টাস করে সিএনজি করে ওই যে ওইগুলো হয় না, ওইগুলো মানে আসতে আর যেতে পছন্দ করি না, বাস ঘুরতে পছন্দ করি। যারা সো গাইজ এখানে হচ্ছে একাত্ত একটা কোনো কিছু একটা বিষয় আম্মু ওকে বোকা দিচ্ছিল, অ্যান্ড আমি ওইটা দেখছিলাম। অভদ্র একাত্ত এখন ঘুমিয়ে পড়ছে। আমি এত আর জার্নি করে যেতে চাই না বাসায়।
এদিকে আসো। তো এখানে উপস্থাপনা করেছেন মিরাক্কেল খ্যাত আবু হেনা রুমি। যখনই আকিস কোম্পানিতে কোনো অনুষ্ঠান হয় তখন অ্যাঙ্কারিং করেন। উনি অনেক মজার ছলে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, ওনার আমি দেখলাম যে কথা শুনে বুঝতে পারবেন। তো এরপরে চকলেট দিচ্ছে ম্যাডাম, এক ভাই ভাবিকে বলছে এই বেবি যাও, এই লেভেলে বেবি বেবি বলে। ওকে, কেমন আছো তোমরা সবাই? একটা চিৎকার করে বলো ভালো আছি। ওকে, কি নাম তোমার? আরিয়ান। কি হতে চাও বড় হয়ে? আর্মি। ওই রিসেন্টলি দেখছে আর্মির পাওয়ার, ও আর্মি হইতে চায়। তুমি কি হতে চাও? ডক্টর। হ্যাঁ, আর কেউ ডক্টর হতে চায়? এখানে কে আছে ডক্টর হতে চায়? হ্যাঁ, কি হতে চাও? ডক্টর। আর কে? ডক্টর। হ্যাঁ, অনেক বাচ্চা দেখবে ডক্টর হতে চায়, কারণ দেশে রোগীর অভাব নাই। তুমি কি হতে চাও? এখন নুরির পালা। আলহামদুলিল্লাহ, হাফেজ হতে। তুমি কি হতে চাও? টিচার। টিচার হতে চাও? কেন এত বাদ দিয়ে টিচার কেন? কেন? আচ্ছা, তুমি কি হতে চাও? বিজনেসম্যান। বাহ, বিজনেসম্যানের সাইজ দেখেন। এদিকে আসো, তুমি এদিকে আসো। তুমি কি হতে চাও বড় হয়ে? আর্মি। আর্মি। বাহ বাহ, আর্মি। এদিকে আসো, তুমি এদিকে আসো। তুমি কি হতে চাও? ইঞ্জিনিয়ার। এদিকে আসো, এদিকে আসো। এই ইঞ্জিনিয়ারের সাইজ দেখেন একটা। ওকে, সো গাইজ এখানে এতজন বসেছিল। সো এখানে কনসার্ট হবে, আবার র্যাফেল ড্র হবে, এই জন্য সবাই এখানে বসেছিল। আমিও জানি না কেন আজাইরা এখানে বসেছিলাম, আমার এখানে কোনো কাজই ছিল না। এরপরেও তো এখানে আব্বা আম্মু ফুচকার জন্য ভিড় ধরছে। আমি আমার পার্সোনালি রিভিউ দিতে গেলে ফুচকাটা ভালো লাগেনি। অ্যান্ড আর কি ছিল, জিলিপিটা অনেক ভালো ছিল। তো এটা হচ্ছে ফুচকার ফার্স্ট লুক, দেখে কেমন লাগছে বলবেন। স্ট্রিট ফুচকার মতো লাগছে। সো গাইস আমি বুঝতে পেরে গেছি এখানে আব্বু আম্মু না হলে জিলাপি না হলে ফুচকার জন্য লাইন দিছিল। তো গাইস আমি এখানে তোমাদের বলতে ভুলে গেছি, তোমাদের কিন্তু খাওয়ার জন্য আলাদা করে একটা টোকেন দেবে, আর সেই টোকেনে ফুচকা, ডেজার্ট এগুলোর অপশন থাকবে। তো সেগুলো যখন তোমরা নিতে যাবে সেটার ওই পেজটা তোমাদের ছিঁড়ে দিতে হবে। আর তো স্টেজে যিনি পারফরমেন্স করছেন আমরা বাদে সবাই জানতো, তো ইনি হচ্ছে ইত্যাদি খ্যাত নকুলদা। এই আসরে আকিসের সবদের কথা আমি না বলে কি পারি। সবার গুরু আর সবাই শিষ্য। তো গাইস আমার কোলে যে ছোট মেয়ে বাচ্চাটা আছে সেটা হচ্ছে আব্বুর একটা কলিকের ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা। ফার্স্টে এ খাবার খাচ্ছিল না, পরে হচ্ছে আম্মু একে কোলে নিয়ে নিছে অ্যান্ড দেন ও খাবার খাওয়া শুরু করছে। অ্যান্ড কি বলবো, সো গাইস এখানে একটা লটারির গেম চলছিল, যে যার নাম উঠবে সে কোনো না কোনো গিফট পাবে। সে এমন একটা জিনিস ছিল যা আপনারা স্বপ্নেও চিন্তা করতে পারবেন, সেটা হলো আইফোন 16 প্রো ম্যাক্স। মা বাবা মানে কি কোনো ওষুধ নাই, ডাক্তার নাই, প্রেশার যদি ওকে আইডাও একটু শিখে রাখেন কাজে দেবে। প্রেশার যদি কারো হাই থাকে, প্রাকৃতিকভাবে যদি একটু প্রশমন করতে চান ডাক্তার বা ওষুধ না পেলে, আপনার মা বা সন্তানকে ফোন দিবেন, তার সাথে একটু কথা বলবেন, দেখবেন প্রাকৃতিকভাবে আস্তে আস্তে আপনি কুল ডাউন হবেন। এটা ডাক্তার বলছে। তাহলে ওকে, পরের পুরস্কার কত 13তম পুরস্কার রয়েছে নেদারল্যান্ড হ্যান্ডব্যাগ। 0843 843 কার্ড কেউ আছে? দৌড় দৌড়, বাচ্চা উনি সকাল থেকে উনি বাচ্চার দায়িত্বে আছেন, ভাবি ঘুরে যাচ্ছে। আচ্ছা ভালো হয়েছে, এই জন্য দৌড়টা উনি দিচ্ছে। আপনার ওয়াইফের জন্য হয়নি, কার্ড আপনার ওয়াইফের কাছে। আপনি শিওর যে 843 আপনি কিভাবে শিওর? মুখস্থ করে রাখছেন আপনি? কই ভাবি কোথায়?
আচ্ছা ভাবি কে হাত তোলেন? 3 জন হাত তুলছে না, পুরস্কার পাইছে জন্য 3 জন হাত। কুপন আছে কি? যার হাতে কুপন ওইটাই ভাবি। নিজের ভাবি হোক আর একজনের ভাবি হোক, ভাবি তো এই জন্য সবাই হাত তুলে। বাচ্চা কাচ্চা কয়টা আপনার? 2 জন? আরেকটা বড়? আচ্ছা। কোনটা ভাবি? ওনার আগ্রহ নাই, এটা ম্যান্স ব্যাগ তো, লেডিস ব্যাগ হলে দৌড়ায় এসো। আচ্ছা পরেরটা আমরা ডিক্লেয়ার করি। হ্যাঁ, ওয়্যারলেস ইয়ারবাড আমাদের 12তম পুরস্কার। ওয়্যারলেস ইয়ারবাড এইটা প্রত্যেক বাচ্চা দোয়া করতেছে আমার বাচ্চা যেন পায়। হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ। ওকে পরেরটা হচ্ছে ওয়্যারলেস ইয়ারবাড ওয়্যারলেস ইয়ারবাড, 12তম পুরস্কার। 12তম পুরস্কার। ইয়ারবাড তুললাম অনেকটা লুঙ্গির মতো, কখন কাটটা খুলে যায়। গাইস আমার শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছিল, কিন্তু ওদের বলতে বলতে মুখ ব্যথা হয়নি। একটা লোহার ভাঙ্গা চাক্কা এনে দিচ্ছে, জানি না কি দিয়ে বারবার ঘোরাচ্ছিল, একবার আমাদের নাম আসেনি। গাইস আমাদের ভাগ্য এতটাই ভালো ছিল, এতটাই ভালো ছিল যে আমাদের একবারও নম্বর আসেনি। লাইক করেন তাহলে, লাইক করেন, 1165 লাইক করেন এসে যাবে। 1165 ইয়ারবাড। হ্যাঁ কেউ আছেন? 1165 কেউ আছেন? 1165 এই যে দৌড়। আচ্ছা আমি খেয়াল করলাম এই দিক থেকে অনেকগুলো দৌড়ায় আসতেছে বাচ্চা কাচ্চা যাদের। আমাদের 11তম পুরস্কার স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ পরেরটা তুলছি, এটা সামনে নিয়ে নেবেন। দেখো কত ধোয়া উঠছে। 11তম পুরস্কার স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ 0439 আবারও 0439 0439 0439 কেউ আছেন? এটা খুবই কাজে দেবে আপনার। গান শুনতে পছন্দ করেন? জি। বাসায় ঝগড়া টগড়া হয় প্রচুর, এটা কানে দিয়ে গান শুনতে থাকবেন বাসায়, এটা এক্সপেরিয়েন্স আছে। ওনার খুব কাজে দেবে। 0439 বুঝলাম না 0439 0439 কেমন শোতে দাও ওপেন আচ্ছা, কেউ? সিক্রেট কথা বলা। এই 0439 এক দৌড়ে আজকে বাসা গেলে তো খবর আছে। 10 পর্যন্ত করবে, এর মধ্যে আসতে হবে আপনার। 10 9 8 7 5 4 3 2 1 স্মার্ট ওয়াচ। বাহ স্মার্ট ওয়াচ মিলেছে 0439। সবার ভাগ্য খুলে আমাদের ভাগ্য কেন খুলছে না? কেমনটা লাগে? ওকে এর পরেরটা তুলবো। 10 নাম্বার রাফেল রোল পুরস্কার হচ্ছে গ্যাস স্টোভ। আচ্ছা আমরা এই যে সামনে চল। বাহ কারণ সে ভাগ্যের মধ্যে তালা দেওয়া আছে, সেটা চাবি তাদের খুঁজে বের করতে হবে। দ্রুত আসেন। সামনের চেয়ার থেকেই প্রথম একটা পুরস্কার পেল। আমি জীবনে কখনো সামনের চেয়ারে বসতাম না, পরীক্ষার হলে বসছিলাম, ফেল করছিলাম। প্রিপারেশন আমার ভালো হয়। হ্যাঁ আবার পরে আমার ভাগ্য এত খারাপ না। আইবসের সিইও জাহিদ স্যার আপনি মঞ্চে চলে আসেন। এরপরের পুরস্কার হাতে দেবো আমরা, জাস্ট 5টা পুরস্কার রেখে বাকিগুলো রাখবো। থ্যাংক ইউ। লটারিতে সবসময় প্রথম পুরস্কার পাই, আজকে মনে হয় মাঝামাঝিতে। ওকে আচ্ছা আমি আইবসের সিএমও স্যার আলামিন স্যারকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি গালিব স্যার এবং আরেকজন আপনি যদি বলেন সবাই ভালোবাসার প্রতি একটা সম্মান থাকবে, যেমন ভালোবাসা দেবেন একটু সবাই বলেন নিজের মাকে যেমন ভালোবাসতে হবে অন্যের মাকে তেমন ভালোবাসতে হবে। সবাই একমত? শুধু নিজের সন্তানকে আমরা ভালোবাসি, সন্তানের ভালো মন্দ খেয়াল করি, কিন্তু পাশের বাসার বাচ্চাটার প্রতি আমরা অবিচার করি। তো নিজের সন্তানকে ভালোবাসতে হবে, অন্যের সন্তানকেও ভালোবাসতে হবে। শুধু নিজের বউকে ভালোবাসলে হবে না, অন্যের বউকেও শ্রদ্ধা করতে হবে। আচ্ছা ও সম্মান করতে
একজন মোটু আসছে। কেউ তো আসছে, কেউ তো আসছে। কে আসছে? ঐশীকে। সো গাইস এখানে একটা সিঙ্গার আসতে চলেছে। সো তোমরা এটা বলো যে এটা কে, তোমরা চিনো কিনা। আমি শুনছি যে সিঙ্গারটা এসেছিল তার নাম নাকি হচ্ছে ঐশী, হয়তো বা ঐশী সিঙ্গার ছিল। আমার আম্মু আব্বু চিনে তাকে, কারণ আমি গান বেশি দেখি। সো গাইস যখন স্টেজে এরকম ব্ল্যাক করে দিছে আর রেড রেড করে দিছে না কার্ডবোর্ডগুলো, তখন আমি ভাবছি কোনো হরর পারফরমেন্স হবে পরে আমি। সো গাইস এখানে ফার্স্টে যে মানে ইন্ট্রোটা দিয়েছিল সেটা খুব ভালো হয়েছিল, আমার কাছে তো বেশ ভালোই লাগছে। অ্যান্ড এখানে এখন শুরু হতে চলেছে, তো তোমরা দেখবে অ্যান্ড দেন বলো তোমাদের কাছে কেমন লাগলো। সো গাইস তোমরা আমাদেরকে সাপোর্ট করো, কারণ আমরা রিসেন্টলি ভিডিও ছাড়া শুরু করছি। আর ভিডিওটা আমাদের ছাড়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে, বাট আমাদের পরীক্ষা এসে পড়ছিল যেহেতু, তাই আমাদের ছাড়তে দেরি হয়ে গেছে। এই ভিডিওটা ছাড়ার আবার কিছুদিন পর আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই আরও কয়েকটা ভিডিও আমরা করে রাখলেও সেটা একটু ছাড়তে দেরি হতে পারে। তো গাইস যেহেতু আপনারা আমাদের ভিডিও আমাদের বকবক লাস্ট পর্যন্ত শুনেই নিয়েছেন, তো অবভিয়াসলি আমাদের এই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন গাইস, করিয়ে দিয়েন। তাছাড়া আমি ছোট্ট একটা মেয়ে, অ্যান্ড আমাদের চ্যানেলের সাথে এইভাবেই থেকেন, আমরা আরও মজার মজার ভিডিও। সো গাইস এখানে ঐশী সিঙ্গার আসার আগে এখানে একটা ইন্ট্রোডিউস দিচ্ছিল তার। এখানে ঐশী অনেকগুলাই গান গেয়েছে, বাট ওখান থেকে আম্মুর একটা গান সব থেকে বেশি ভালো লেগেছে, এটা আপনারা একটু পরেই শুনতে পারবেন। এই গানটার পরে যে গানটা গাবে সেটাই আম্মুর পছন্দের গান। আই থিঙ্ক এই গানটা কম বেশি সবাই শুনেছে। আগেরটাই তো ঠিক ছিল, ওটা দেখা যাচ্ছে। রেফারেল ড্রতে যে ফার্স্ট উইনার হয়েছে সে পেয়েছিল আইফোন 16 প্রো ম্যাক্স, এবং তার সাথে এই পিকনিকটা শেষ হয়ে গিয়েছিল, এবং এরপরেই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা সবাই এখন চলে যাচ্ছি, তাই না? সো গাইস আমাদের গাড়িতে অনেক বেশি লেট ছিল, এই জন্য আমরা এই গাড়ির উপর উঠে বসেছিলাম। কারণ এখানে দেখে মনে হচ্ছে এটা রিক্সা, বাট এটা রিয়েলিটিতে রিক্সা তো ছিল না। এখানে ছিল একটা কাঁঠালের গাছ, যেখান থেকে কাঁঠাল খেয়ে নিব না আমি, বিকজ আমার কাঁঠাল পছন্দ না। তাহলে এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর আমরা দেখা করছি আমাদের নেক্সট ভিডিওতে। মাস্কের অবস্থা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য
নেক্সট শর্টে। তো ততক্ষণের জন্য বাই বাই। শামসি বাই বলো। কার কি তো যাবে কার কি নেক্সট শর্টে যাবো তারপর